সার উৎপাদন বন্ধ রয়েছে 7 মাস ধরে। ফলে মরিচা ধরে নষ্ট হচ্ছে সার কারখানাটির মূল্যবান যন্ত্রাংশ। আর এতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। বলছি দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার কথা। চলতি মৌসুমে ইউরিয়া সার সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। কারখানা বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন কারখানার শ্রমিকরা। প্রতিনিধি মোস্তাক আহমেদ মনিরের রিপোর্টে বিস্তারিত। 1991 সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া যমুনা সার কারখানা। এটি প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক 1700 টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। কারখানা নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার উৎপাদন কমে বর্তমানে 1200 টন ইউরিয়া সার উৎপাদন করছে। যমুনা সার কারখানায় গত 15 জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরপর থেকে যমুনা সার কারখানায় বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন। কারখানায় উৎপাদন বন্ধ হওয়ায় প্রতিদিন লোকসানের পরিমাণ প্রায় 3.5 কোটি টাকা। জানুয়ারির 15 তারিখে গ্যাস সংকটের কারণে বন্ধ হলো হঠাৎ করে আর কি। আমাদের প্ল্যান্ট রানিং ছিল, হঠাৎ করে হেড অফিস থেকে ফোন আসলো যে প্ল্যান্ট বন্ধ করতে হবে এক্ষুনি। তখন আমরা সাথে সাথে প্ল্যান্ট বন্ধ করে ফেলি। তখন কারখানা লোড ছিল 85%। সেই সময় আমাদের প্রোডাকশন ছিল পার ডে 1300-1350 মতো আর কি, 1350 মতো প্রোডাকশন ছিল। এখন তারপর তো বন্ধ হয়েছে, আমরা অদ্যবধি আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এদিকে কারখানা থেকে জামালপুর জেলা সহ শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী ও উত্তরবঙ্গের 18 জেলার প্রায় 2500 ডিলারের মাধ্যমে যমুনা ইউরিয়ার সার সরবরাহ করা হয়। যদি এভাবে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকে তবে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন কারখানায় 100 মেট্রিক টন যে সার উৎপাদন হয়, একদিন কারখানা বন্ধ থাকলে সরকারের প্রায় 3.5 কোটি টাকা লস হয়। বছরে হাজার হাজার কোটি টাকা লস হয়। 19টি জেলায় সার সরবরাহ করা হয় এবং এখানে ড্রাইভার, শ্রমিক, হোটেল ব্যবসায়ী, দোকান ব্যবসায়ী, যমুনা সার কারখানায় যারা দৈনিক ভিত্তিক চাকরি করে, পার্মানেন্ট চাকরি করে, তারা সবাই কষ্টে আছে। অচিরেই এই যমুনা সার কারখানাতে গ্যাস দিয়ে এই এলাকা থেকে সচল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই ফ্যাক্টরি এলাকার আশপাশের সব লোক আমরা এই গাড়ি চালাই খাই। এই ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার কারণে আমরা অনেক শ্রমিক বেকার হয়ে গেছি, চলতে পারতাছি না। গ্যাসের কারণে যমুনা সার কারখানা বন্ধ হয়ে গেছে। তারই আলোকে এই যমুনা সার কারখানা ঘিরে শত শত ট্রাক এবং শত শত পরিবহন শ্রমিক বেকারত্বে ঝুলছে। অত্র এলাকার দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবই মন্দা হয়ে গেছে। কারখানা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন কারখানার শ্রমিকরা। এছাড়া চলতি মৌসুমে সারের তীব্র সংকটের আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানা বন্ধ হয়ে আছে এবং আমাদের এখানে 400 ট্রাক আছে। আমাদের শ্রমিকটা অনেক দিন কাটাচ্ছে অনাহারে। গ্যাস না দিলে আমরা ফ্যাক্টরি চালু না হলে আমরা কি করে খাবো? আমরা এখন অসহায়, আমাদের কোনো কাজকর্ম নাই, কোনো কিচ্ছু নাই। সার কারখানায় যে 1 বছর ধরে বন্ধ, গ্যাস নিয়ে গেছে গা, 500-600 শ্রমিক আমরা বেকার আছি, কোনো কাজ করতে পারছি না। জোর জমা সব কিছু গেছে গা, আমরা এলাকার মানুষ চলতে পারতেছি না। যদি যমুনা সার কারখানা চালু করা না হয়, আমরা কৃষকরা সামনের মৌসুমে সার সংকটে পড়ব। আর আমদানিকে তো সারের গুণগত মানটা ভালো নয়। সার কারখানাটিতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানটি সচল রাখতে না পারলে পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে বলে জানান কর্মকর্তারা। সকলের জন্য উৎপাদনে যারা চাকরি করে সকলের জন্য খুব বিষয়টা কঠিন হয়ে যায়। প্ল্যান্ট দীর্ঘদিন বন্ধ থাকলে প্ল্যান্ট প্রিজার্ভেশন করাটা কোনো কারণে প্ল্যান্ট প্রিজার্ভেশন যদি ফেলে হয়, ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইকুইপমেন্টগুলো ড্যামেজ হয়ে যায়, সম্ভাবনা থেকে যায়। দেশের কৃষি খাতের কথা বিবেচনা করে দ্রুত কারখানাটি চালু করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। প্রায় 7 মাস যাবৎ গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে পড়ে আছে জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানাটি। দীর্ঘদিন এই কারখানাটি বন্ধ থাকার কারণে কারখানার মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। চলতি মৌসুমে সারের সংকট দেখা দিবে বলে জানিয়েছেন কৃষকেরা। অতি দ্রুত এই যমুনা সার কারখানাটিতে গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোস্তাক আহমেদ মনির, ভোরের কাগজ, সরিষাবাড়ী, জামালপুর।